গান্ধীর মৃত্যুবার্ষিকী, জাতির জনক গান্ধীজির মৃত্যুবার্ষিকী, সেই জায়গায় মিউনিসিপ্যালিটিতে একটা গান্ধীজি মূর্তি রয়েছে, সেখানে কোনো মাল্যদান হয়নি? না না, ব্যবস্থা হয়েছে, ব্যবস্থা হয়েছে। আমরা ওগুলো কিন্তু প্রত্যেক সময় ঠিকঠাক মতো করে থাকি এবং সেটাও ব্যবস্থা হয়েছে। আপনারা খবর নিয়ে দেখবেন, সব হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী থেকে আজকে গোটা জেলার সমস্ত কর্মীরা সামিল হয়েছে। তো কোথায় সরকারি দপ্তরে কোথায় কি করলো না হলো না সেটা তো আমরা বলতে পারবো না। ওটা যারা আধিকারিক তারাই বলতে পারবেন, ওটা আমাদের বিষয় না। কারণ আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোটা রাজ্যে আজকে পালন হচ্ছে। ঠিক আছে, পৌরসভাটা তৃণমূল শাসিত বলেই জানা যাচ্ছে। সেটা তো যারা আধিকারিক আছে, এক্সিকিউটিভ আছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আছে, তারা দেখবে, তাদের দেখার বিষয় এটা। যদি কোথাও এটা ঘাটতি থেকে থাকে, না হয়ে থাকে, এটা নিশ্চয়ই বেদনার দুঃখ। এটা নির্দিষ্ট যারা আধিকারিক দায়িত্ববান তারাই বলতে পারবেন বিষয়টা। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে গান্ধীজি বলুন বা আমাদের আরো যারা মনীষীরা আছেন, ব্যাপারটা হচ্ছে তাদেরকে নিয়ে তো এরা চিন্তিত নয়। এরা চিন্তিত একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। মমতা ব্যানার্জি যাই করুন না কেন সেটা নিয়ে এখন মাতামাতি চলে। তো কে গান্ধীজি, কে কি, এদের এসব নিয়ে কোনো মাতামাতি নেই, এদের এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। বাংলার ঐতিহ্য, ভারতবর্ষের ঐতিহ্য, কালচার সব জলাঞ্জলি দিয়ে এরা কেবল দুর্নীতি, চুরি করা এইসব নিয়ে মেতে থাকে। এরা চুরি করবে, দুর্নীতি করবে, নাকি নিজের ঐতিহ্য, সংস্কৃতি এসব ধরে রাখবে? সুতরাং এই সরকারের কাছে তথা এই প্রশাসনের কাছে বা এই ধরনের মানসিকতার লোকের কাছে কোনো সাংস্কৃতিক, কোনো কালচারাল কোনো প্রোগ্রাম বা কোনো কালচারাল কাজকর্ম আশা করাটা আমাদের বৃথা মনে করি। যতদিন না এই সরকার নিজের ক্ষমতাচ্যুত হবে ততদিন কোনো কালচারাল জায়গায় এনাদেরকে দেখা যাবে না। দেখুন না, বর্ধমান শহরে এত এত গান্ধীজির মূর্তি আছে, সেখানে মালা দেওয়া, পরিষ্কার করা তো দূরে থাক, গান্ধীর পথে প্রদর্শিত হওয়া তো দূরে থাক, ওখানে তৃণমূলের ঝান্ডা উঠছে। অথচ গান্ধীজির নীতি আদর্শ এইসবকে ওরা পাত্তা দেয় না। এরা একটাই আদর্শ, একটাই নীতি, দুর্নীতি, চুরি, তোলাবাজি। এদের নীতি আদর্শ বলতে একটাই, যে দলটা নিজস্ব কোনো নীতি আদর্শ নেই, এরা আর আলাদা করে গান্ধীজিকে কি আর বুঝবে? এটা দুর্ভাগ্য, এটা লজ্জাজনক। বর্ধমান পৌরসভার কাছ থেকে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায় না, কারণ এটা দুর্ভাগ্যজনক। কারণ বর্ধমান পৌরসভার যিনি আজকে চেয়ারম্যান, তিনি একসময় হাই স্কুলের একজন প্রধান শিক্ষক ছিলেন। তার তো পেটে শিক্ষাটা আছে, তার কাছ থেকে এটা এক্সপেক্টেড নয়। আসলে ব্যাপার তা না, এখানে শিক্ষা অনেক পরে আসছে। সংস্কৃতির অভাব। সংস্কৃতি কোথায়? এদের কাছে নোটের মধ্যে যে গান্ধী, সেই গান্ধী এদের কাছে বেশি প্রিয়। কিন্তু আসলে যে জাতির জনক যে গান্ধী, যার মূর্তি, যার একটা আস্ত মূর্তি বর্ধমান পৌরসভায় ঘটা করে বসানো হয়েছিল, শোনা গেছিল পরে, এর আগে শোনা গেছিল মূর্তি থেকেও নাকি কাটমানি খাওয়া হয়েছিল, সেটা পরের বিষয়। সেই গান্ধীর মূর্তির আজকে তার মৃত্যুবার্ষিকীতে তার গলায় বা পায়ে একটু ফুল পড়লো না, ফুল জুটলো না। বর্ধমান পৌরসভার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না, কারণ গান্ধী মূর্তির পায়ে বা গলায় ফুল দিয়ে কামাই নাই। যদি কামাই থাকতো, মাল আসতো হাতে, তাহলে ঠিক বর্ধমান পৌরসভা করতো। বর্ধমান পৌরসভার কাছে শুধু এখন ইনকামের পথ দেখিয়ে দিন। বর্ধমান পৌরসভা সক্রিয়ভাবে আছে। জলা জমির মধ্যে হোল্ডিং নাম্বার চলে আসতে পারে, কিন্তু গান্ধীর পায়ে ফুল পড়তে পারে না। এটাই বর্ধমান পৌরসভা, এটাই বর্ধমান পৌরসভার কালচার। এটা খুবই দুর্ভাগ্যজনক যে আজকে জাতির জনক, ফাদার অফ দ্য নেশন গান্ধীজির তার মৃত্যু বার্ষিকীতে বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় যা আপনারা বলছেন, সে গান্ধীর মূর্তিতে ফুল পড়েনি। এটা দুর্ভাগ্যজনক, এরম হওয়া উচিত নয়। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।